সুপ্রভাত বন্ধুরা, শুভ রথযাত্রা। আজকে অফিস ছুটি। সকালবেলা উঠেছি, অনেকটা সকালেই উঠেছি, যদিও অফিস ছুটি থাকলেও বাড়িতে তো মা অসুস্থ, আগেই বলেছি। তা তোমাদের দিদি দেখো রেডি হয়ে কোথাও একটা বেরোনোর প্ল্যান করছে। শুভ সকাল, শুভ রথযাত্রা। তো আমি একটু বেরোচ্ছি, তোমার বুল্লু বাবুর রথ সাজাবো, সেই জন্য কিছু ফুল টুল অবশ্যই কিনতে যাচ্ছি। আর যাচ্ছি কালকে, যেহেতু বিপত্তারিণী পুজো আছে, টুকটাক কিছু সবজির বাজার সেগুলো করতে। আর বিকেলে যাব কিছু ফল টল কিনতে। আর দেখো, এবার বুল্লু বাবুকে একবার দেখিয়ে দাও। এই দেখো বুল্লুবাবু সকালবেলা উঠে পড়েছে। উঠে পড়ে কি করছে, কিছু প্যাস্টেল ওকে দেওয়া হয়েছে রং করার জন্য, যেগুলো দিয়ে ও সাধারণত এই যে দেয়াল রং করে থাকে। কাগজ দিলে কিন্তু রং করবে না। সেগুলোকে নিয়ে ও এখন ভেতরে কৌটোটার ভেতরে ভরছে, বার করছে, বিভিন্ন রকম যা যা ওর ইচ্ছে যাচ্ছে করছে। এই দেখো। গোপাল বলে দাও হ্যালো ফ্রেন্ডস, বলে দাও হ্যালো ফ্রেন্ডস। তো আপাতত এই বেরোচ্ছি একটু সবজি বাজার, আর রথে ফুল টুল নেবো। কি ফুল নেব ওইগুলো একটু দেখতে যাচ্ছি। সুন্দর করে সাজানোর প্ল্যান আছে, জানি না কতটা কি হবে। আগেরবারও সাজিয়েছি, যদিও আগেরবার তোমাদের দাদা অফিসে ছিল। তো আজকে এবার জানি না কি করবে, সহযোগিতা করবে কি করবে না, না কি হবে তাও জানি না, দেখা যাক। আর বিকেলবেলা অবশ্যই বেরোবো পুজোর ফল টল ফুল টুল এগুলো নিতে, তখন তো শেয়ার করবো। এখন চলো যাই, দেখি যদি পসিবল হয় তো করবো। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে আবার ব্লগে আসলাম। তো এই দেখো গোপাল বাবু, এই দেখো চলে এসছে। আচ্ছা বলে দিই, গুলু বাবু এখানে দেখো আমার কাজকর্ম শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর ওই লেপটাকে দেখে একটু অ্যাভয়েড করো। এই লেপ হচ্ছে আমাদের সঙ্গী শীত গ্রীষ্ম 12 মাস। এই লেপ ছাড়া আমাদের কিছু হয় না, কারণ এই লেপটা নিচে পাতা হয় যখন গুল্লুবাবু বসে, তখন ওই পাশটা আবার ঢাকা রাখা হয়, এই জন্য ওই অবস্থা। ওটাকে একটু অ্যাভয়েড করো, কিছু করার নেই। যাই হোক, চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে গুল্লুবাবুর রথ নিয়ে আসছি তোমাদের কাছে। বন্ধুরা, চলে এসেছি বিকালবেলা। আর রথের দিন বিকালবেলা মানেই যে ব্যাপারটা তোমাদের দিদি তোমাদের সঙ্গে একটু আগে আলোচনা করেছি, সেই ব্যাপারটা কিন্তু এখন চলছে। এই দেখো তোমাদের দিদি কি, এই দেখো গুল্লুবাবু ঘুমিয়েছে। গুল্লুবাবুর ঘুমানোর জন্য ওয়েট করছিলাম যে কখন গুল্লুবাবু ঘুমাবে আর আমি রথে জিনিসপত্র নিয়ে রথ সাজাতে বসবো, কারণ গুল্লুবাবু জেগে থাকলে রথ সাজানো সম্ভব নয়। তো কাজেই গুল্লুবাবু ঘুমিয়েছে, আর সেই সাথে সাথে তাড়াতাড়ি চেষ্টা করছি। তোমাদের দিদি খুব তাড়াতাড়ি চেষ্টা করছে রথটা সাজিয়ে নেওয়ার। কেমন হচ্ছে অবশ্যই জানিও। খুব বেশি ভালো পারি না, যেটুকুন পারি ওটুকুনই চেষ্টা করছি। অবশ্যই জানিও কিন্তু কেমন হচ্ছে। আজকে এই ফুল টুল, এই দেখো আবার এই রজনীগন্ধা স্টিক, আবার দুটো ওর মানে ফুলের একটা দাদু গোপালকে ফুল দিয়েছিল, গোলাপটা রেখে দিয়েছি। কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু মনে হচ্ছে খারাপ লাগছে না? কি বলছো? না না, ভালো লাগছে, ভালো লাগছে। খারাপ কেন লাগবে, ভালোই লাগছে। তোমরাও জানিও কেমন করে তোমরা রথ সাজাচ্ছ, বা কেউ সাজিয়ে থাকলেও আমাদের সাথে শেয়ার করো। আর বাইরে আবার মেঘ পড়ে গেছে, আবার বৃষ্টি নেমে গেছে অলরেডি কিছুক্ষণ আগে। কালকে আবার পুজো আছে, বিপত্তারিণী পুজো, সেই পুজোর কিছু কেনাকাটা করতে যাব। সব কিছু মিলিয়ে মিশিয়ে তাড়াহুড়ো লেগে গেছে, দেখা যাক কতটা কি সফল হয়। আর তোমাদের দাদাভাইয়ের ঘুম পেয়ে গেছে, আবারও ঘুম পেয়ে গেছে নয়, ঘুমোচ্ছিলাম। তোমার দিদি এই যে মানে কার্যক্রমটা চলছে, এটার জন্য মানে রেকর্ডিং করার জন্য জাস্ট ঘুম থেকে উঠে বললাম। আর কি বলবো বলো, এক হাতে করা সবসময় সম্ভব নয়। ঠিক আছে, দেখতে থাকো, তারপর কমপ্লিট করে আসছি তোমাদের কাছে।
বন্ধুরা এই দেখো গুল্লুবাবুর রথে নতুন জামা। এই যে এই হচ্ছে গুল্লুবাবু, জামাটা পরবে বলে গুল্লুবাবু রেডি হচ্ছে। গুল্লুবাবু, তুমি নতুন জামা পরে রথ টানবে? তোরা গোপালের রথ, গোপাল এদিকে ঘুরে বেড়াচ্ছে আর গোপালের মা গোপালের রথ ধরে টানছে। এই দেখো বন্ধুরা, চো 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 চো, হাই হাই হাই, এই দেখো, এই তো রথ টানবি তো, নে ওখানে, চ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওরে বাবা, নমো নমো, এদিকে সই সই নমো করো, নমো করো, নমো নমো নমো। প্রসাদ না, প্রসাদ নিয়ে চলো চলো চলো। এনা গুল্লু বাবু, আমি বাবা এবার টানবে, আমি টেনে নিই একটু। এবার গুল্লুবাবুর বাবা রথের দড়ি ধরে টানবে। গুল্লুবাবু এখন অতটা বুঝে উঠতে পারছে না, যাই হোক গুল্লুবাবু অত্যাধিক ছোট। ব্লগ হচ্ছে এবার দেখো, চলো রথে ইয়ে ঘুরে যাচ্ছে, মাঝখান দিয়ে আমি বেরিয়ে যাই। এই যে তোমার দাদাভাই কেটে গেছে, যাই হোক অতটা পুরোটা আসবে না। দেখো এবার তোমার দাদাভাই ঘরে নিয়ে যাচ্ছে। রাস্তায় দেখো এখনই বিকেল 5টা, তাতেই কত এদিকে দেখো রথ বেরিয়েছে। বন্ধুরা চলে এসেছি কোথায়? গুল্লুবাবুকে নিয়ে, আর তোমারই হচ্ছে তোমাদের দিদি। এই দেখো কোথায় চলে এসেছি, ব্যাকগ্রাউন্ডে দেখলেই বুঝতে পারবে খুব ভিড়। আজকে রথের দিন, আর কোথায় আসতে পারি? মাহেশে রথের মেলায়। গুল্লুবাবুর তো খুব আনন্দ, লোকের ভিড় দেখছে, তোমরাও দেখবে একটু। বন্ধ করে রাখ, এই ম্যাচটা দেখি।
চলে এসেছি রথের একদম সামনে। গত বছর রথের দিনের ব্লগে তোমরা এক দুর্লভ দৃশ্যের সাক্ষী ছিলে, যে রথে জগন্নাথ দেবকে কীভাবে তোলা হয়। আর আজকে আর এক দুর্লভ দৃশ্যের সাক্ষী হতে চলেছ। এই মুহূর্তে রথ থেকে জগন্নাথ দেবকে নামানো হবে। দেখতে থাকো রথ থেকে জগন্নাথ দেবকে কীভাবে নামানো হয়। पानियों तो पिलावा सब मुझे लेके आई बघा
कमाल देखे मेरे कमाल के काम करे पड़ी अपना काम करो काला मिल रहा है काला बड़ा आदमी मानी रहा बड़ा आदमी मानी रहा हाथ में बेटा काला हाँ एकदम तेरी आप हमारे पास नहीं है देव वाला दे दे भगवान नहीं है भगवान इधर आइए चप्पल बंद चप्पल बंद नहीं है Video,
রথের মেলায় এসে ফুচকা না খেলে কি আর হয়। তোমাদের দিদি আর গুল্লুবাবু দাঁড়িয়ে পড়েছে, পাতা দিদির হাতে ধরিয়ে দিয়েছে। এবার আমিও হাতে পাতা নেব, তাই একটু পরে আসছি আবার। বন্ধুরা, মেলা দেখা হয়ে গেছে, ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু হ্যাঁ, বকুলতলা গানটা হবে, কারণ এখন 1 মাস মেলা রইল। কিন্তু বাড়ি যাওয়ার পথেও অনেক কিছু তোমাদের দেখাতে নিয়ে যাবো, চলো দেখা যাক। চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এই হলো মাসির বাড়ির মূল তোরণ। ক্রমশ আমরা ভেতরে যাব। এখানেও ছোট করে মেলা বসেছে। এ হলো জগন্নাথ দেবের মাসির বাড়ির গর্ভগৃহ। এখন দরজা বন্ধ আছে, কারণ ভেতরে মহাপ্রভুর সাজসজ্জা চলছে। রথ দেখতে এসে কলা বেছেনি ঠিক কথা, কিন্তু পাঁপড় ভাজা তো খাওয়া যেতেই পারে, তাই না? রথের মেলা স্পেশাল পাঁপড় ভাজা বলে কথা।
বন্ধুরা চলে এলাম দিনের শেষে, ডিনার কমপ্লিট। রথের মেলার কিছু ছবি তোমাদের তো দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে একটা কথা কি জানো, এবারে রথের মেলায় যে আজকে রথের দিন গেলাম, এটা কিন্তু আমাদের ঠিক যাওয়ার মতো পরিবেশ বা পরিস্থিতি নয়। বাড়িতে মায়ের যা কন্ডিশন, মানে শুধুমাত্র গুল্লুবাবু যে অনেক কিছু মিস করে যাবে এই বয়সে, সেটা ভেবেই কিন্তু যাওয়া। তা যাই হোক, আনন্দ কিন্তু কারো কম হয়নি, গুল্লুবাবুর সঙ্গে আমাদেরও আনন্দ হয়েছে। আর মানে মেলা বলতে যে সবসময় খুশি, সবসময় সব কিছু মানে মানুষ শুধু আনন্দ করতেই যে মেলায় যায়, ব্যাপারটা কিন্তু তা নয়। মেলার যে সমস্ত ভিডিও তোমরা দেখেছো তার শেষ অংশেই কিন্তু সেটা প্রকট। যাই হোক, এর বেশি এই বিষয়ে আর এই মুহূর্তে কিছু আলোচনা করতে চাই না। শুধু এটুকু বলবো, যে ছবিটা তোমরা দেখলে সেই মানুষগুলোর জন্য সম্ভব হলে সেই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য কিছু অন্তত করো, এটুকুই বলবো, এর বেশি আর কিছু না। আর গুল্লুবাবু তো অনেক কথাই বলছে, ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ। বাবু এখনও ঘুমায়নি, তোমাদের দিদি গেছে ফ্রেশ হতে। তা এখন কিসের সময়? গুল্লুবাবু তুমি কি করছো রাত্রিবেলা? এখন কিন্তু রাত প্রায় 12টা। বন্ধুদের সঙ্গে একটু কথা বলবে নাকি? এই দেখো গুল্লুবাবু চলে এসেছে ব্লগে। গুল্লুবাবুর হাতে এটা কি? একটা গাড়ি নিয়ে ইঞ্জিনিয়ারিং চলছে। হ্যাঁ, কি বলো, কি বলো? হ্যাঁ, দিদি আর বাবা। বেশ বেশ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ব্যাস, গুড নাইট তুমি বন্ধুদের বলে দিয়েছো। আপাতত এটুকুতেই হবে, বন্ধুরা সব বুঝতে পেরে গেছে। আপাতত আজকের মতো তাহলে এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব 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 ভালো থেকো আর সঙ্গে থেকো।